গড়াই নদী এখন ধুধু বালুচর। চলতি শুষ্ক মৌসুমে কুষ্টিয়া অঞ্চলে নদীর উৎসমুখ থেকে প্রায় ১৪ কিলোমিটার এলাকা শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে। নেই পানির ঢেউ, স্রোতের বয়ে চলা। সারা বছর নাব্য ধরে রাখতে কয়েক দফায় নদী খনন প্রকল্প হাতে নেয় সরকার, তবুও শুষ্ক মৌসুমে বন্ধ হয়ে যায় নদীর স্রোতধারা। অভিযোগ, অপরিকল্পিত ড্রেজিং, অব্যবস্থাপনা ও খনন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির কারণেই বারবার ব্যর্থ হচ্ছে গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্পটি। নদীতে পানি না থাকলে তো ওইসব শুষ্ক থাকবে, পানি আসে না, এক্ষেত্রে কৃষি জমিও সেইভাবে ফলন করা হয় না। নদীর বালু নদীতে রেখে দেয়, সেই বালুটা পার্কের উপরে ফেলায় না ফেলানোর কারণে এই বালুরাই আবার নদীতে গড়িয়ে আসি ফের ভরাট হয়ে যায়। চরপই বড়িয়ে গেছে, নদীর জায়গা কমিয়ে গেছে, এই কারণে মাছ পাচ্ছি না আমরা। শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানির স্তর নিচে নেমে গেলে গড়াইয়ের মুখে জমে ওঠে বিশাল বালুরাশি। এতে বন্ধ হয়ে যায় মিঠা পানির প্রবাহ, আর এর প্রভাব পড়ে দক্ষিণাঞ্চলে। বাড়ে লবণাক্ততা, হুমকিতে পড়ে কৃষিজমি ও মৎস্য, সংকটে পড়ে সুন্দরবনের জীববৈচিত্র্য। তার দরকার 8 ফিট, করলে হচ্ছে 2 ফিট, যার জন্য প্রতিবারই খনন করে, কিন্তু প্রতিবারই এসে ভরি ভরি হয়। আমরা চাই সরকারের কাছে যে নদীটা সুন্দরভাবে খনন হোক, নদীতে পানি থাকুক, যাতে এই নদী খননের দুর্নীতি না হয়। নদী গবেষকরা বলছে, শুধু খনন নয়, অনিয়ম, দুর্নীতি রোধ ও প্রয়োজন দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক পরিকল্পনা। কৌশলগত যে নির্বুদ্ধিতা হতে পারে, সেটা দুর্নীতির কারণে হতে পারে। সেই কারণে আমরা আসলে সুফল পাচ্ছি না। বছর বছর টাকা খরচ করছি, সময় নষ্ট করতেছি। এখান থেকে আমাদের কৌশলগত পরিবর্তন আনতে হবে এবং আমাদেরকে অবশ্যই সুন্দর চিন্তার মাধ্যমে সুন্দর কাজ সম্পাদন করতে হবে। এই নিয়ে গড়াই ড্রেজিং প্রকল্পে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে জেলা প্রশাসক বলছেন, প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতামূলক খনন কাজ বাস্তবায়ন করা হবে। এই ধরনের প্রকল্প যেন জনসম্পৃক্ততা যাচাই করে জনগণের মতামত নিয়ে করা হয়, এটি যেন ফলো আপ থাকে। পরবর্তীতে এই ফলো আপ থাকলে আমরা মনে করি এটি অনিয়ম, দুর্নীতি এটি থাকবে না। যদি কোনো অসঙ্গতি পাওয়া যায়, অবশ্যই আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের হায়ার অথরিটিকে অবহিত করব এবং দায়ী যে ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সুপারিশ যাবে। গড়াইয়ের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে খাদ্য নিরাপত্তা রক্ষা, সেচ সুবিধা বৃদ্ধি, মৎস্য উৎপাদন এবং দক্ষিণাঞ্চল মরুকরণের হাত থেকে রক্ষা পাবে। এখন কুষ্টিয়া।